গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং গাইজ, আজকে সানডে, কন্টিনিউ 6 দিন ডিউটি করার পর আজকের দিনটা আমি ফাঁকা পেয়েছি। বাইরে অনেকটাই রোদ উঠে গেছে। উঠতে উঠতে আমার প্রচুর দেরি হয়ে গেছে, যেহেতু আজকে সানডে। আর একটা দিনই ছুটি পাই নিজের মতন করে, বা নিজে কিছু বানিয়ে আর ভালো কিছু বানিয়ে খাবো, বা এরকম নিজের মতন সময়টা আর কি কাটাতে পারি ওই একটা দিনই। বাদ বাকি 6 দিনই তো ডিউটি যেতে হয়, সকাল থেকে একদম বিকেল পর্যন্ত, তাই না? তো আজকে আমি যা যা করেছি গোটা একটা দিন, মানে গোটা একটা সানডেতে আমি যা যা করেছি সমস্তটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি। ব্রাশ করার পরে আমি এখন জল খেয়ে নিচ্ছি আর চাটা বসাবো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, কিন্তু চা তো খেতে হবে যেহেতু আমি এখন ঘুম থেকে উঠেছি। তো চলো, আমি আমার গ্যাসটা অন করে দিয়েছি, আর অন করে এখন আমি চায়ের জন্য জলটাও বসিয়ে দিলাম। আর চায়ের জন্য তো জলই লাগে, ঠিক আছে। চলো, আমি আজকে তোমাদের সাথে চা করতে করতে অনেক কিছু শেয়ার করবো। এখানে এসে 1 বছর আছি, বা হ্যাঁ 1 বছর হয়ে গেল। তো এইসব সমস্ত কিছুই আমি শেয়ার করছি তোমাদের সাথে। তার আগে আমার চাটা দেখে নাও। চা তো যথারীতি আমার চাটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চাটা আমি নামাবো। 2টো কাপ দেখছো তো? হ্যাঁ, কাহিনী আছে, বলছি পরে। চলো, আমি এখন সকালের চাটা আপাতত কাজু বিস্কুট আর চানাচুর মুড়ি দিয়ে কাটিয়ে দিলাম। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আমি এখন বেরিয়ে পড়েছি চিকেনের দোকানের দিকে। হ্যাঁ, আমার বিল্ডিং এর নিচের দিকেই চিকেনের দোকান আছে। সিঁড়ি টপকে আমি টুকটুক করে এই জন্য নিচে চলে যাচ্ছি। বাপরে বাপ, অনেকগুলো সিঁড়ি। তো এই তো বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চিকেনের দোকানেও চলে এসেছি। আর এখান থেকে আমি এখন চিকেন নিয়ে রান্না করব। বেলা কিন্তু অনেকটাই চলে গেছে, কিন্তু তবুও এখন একটু আমি চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি আন্টির দোকানে। এখন এখান থেকে কিছু যা যা আমার প্রয়োজন সেগুলো কিছু নিয়ে এখন আবার উপরে চলে আসছি চিকেন রান্না করবো বলে। তো যথারীতি আমি ঘরে এসে চিকেনটা রান্না করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, চিকেন কষছি এখন, আমি ঢেকেও দিয়েছি। আর সাথে সাথে আমি এখানে একটু টমেটো গ্রেট করে নিয়েছি, কারণ আমি সেটা দিয়ে চাটনি বানাবো। টমেটো আমি এরকমভাবে গ্রেট করে নিয়ে তারপরে বানাই, এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর সাথে সাথে আমার চিকেন কষাটাও এখানে প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, খুব সুন্দর হয়। আর তাছাড়া এখানে বনি বলছিল ওকে একটু 2 পিস চিকেন কষা দিতে, ও সস দিয়ে খাবে। সেই মতো আমি ওকে 2 পিস চিকেন দিচ্ছি, আর ও সেটাকে খাবে। দেখো চিকেনটা কত লোভনীয় হয়েছে দেখতে, ভীষণ টেস্টি হয়েছে। আর এটা এখন ও খাবে, আর বাদ বাকিটাই আমি এখন জল দিয়ে দিচ্ছি। তো আমার চিকেন কষা অলরেডি, চিকেনের তরকারি অলরেডি রেডি হয়ে গেছে, জল দিয়ে দিয়ে। বাদ বাকিটা যে আমি এখন করব সেটা দেখো। এরকমভাবেই ও আমাকে এসে জ্বালায় রান্না করার সময়। তারপর আমি এখন ভাত রান্না করব, সবার লাস্টে ভাতটা করছি, গরম গরম হবে। আর এদিকে আমার চিকেনটা একদম তৈরি হয়ে গেছে, হয়েছে খেতে, আর টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আর এখানে আমি রান্না করতে করতে নিজের মতো করে একটু নাচছিলাম, আর সেটা বনি ক্যাপচার করেছে। তো এই তো আমার চিকেন রেডি। আর ওই তো আমার ওখানে টমেটো কুচিয়ে রেখেছিলাম যেটা, সেটাও আমার রেডি হয়ে যাবে। এখন চাটনি বানাবো, তাই হ্যাঁ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি টমেটোমের চাটনিটা করছি। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়, আর গ্রেট করে নেওয়ার ফলে এটা আরও বেশি টেস্টি হয়। তো এখানে আমি কোনো রকম জল অ্যাড করিনি। তো ওটাকে আমি সামান্য হালকাভাবে ভেজে, যখন টমেটোমের কাঁচা গন্ধটা চলে গেছে, তারপরে আমি গ্রেট করেছি গুড় গ্রেট করে দিয়েছি। আর এই তো দেখো, হ্যাঁ এখানে জল দিইনি আমি, এরকম শুকনো শুকনোই খাবে বলছিল বনি, তো আমি সেরকমটাই নামিয়েছি এখানে। আর সাথে সাথে ভাতটাও বসিয়ে দিলাম, এটা হতে এখন অনেক দেরি আছে। আর এই যে দেখো, বলছিলাম না চাটনিটা এরকমটাই খাবেও বলেছে, তা আমি বানিয়েছি এরকমই। তো আর সাথে এখানে নিয়ে নিয়েছি আমি রায়তা, যেটা আমি বাড়িতেই বানাই, রায়তা দই দিয়ে। তো সেটা রায়তাও আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। সানডের লাঞ্চ কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে এখন বাজারে যাব। তো বেরিয়ে পড়লাম দুজন মিলে, এখন বাজারে যাব। তখন প্রায় 6:30 বেজে গেছে। হ্যাঁ, অনেকটাই আলো আছে এখনও এখানে দেখা যাচ্ছে। তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বলতে বলতে চলে আসলাম বাজারে। আর এটা হলো জামা কাপড়ের দোকান, অনেক কটা স্টল আছে এখানে। তো তার মধ্যে আমরা সবার লাস্টে গিয়েছিলাম। আর ওখান থেকে ফেরত এসে সবজি বাজারে ঢুকে পড়েছি। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি টমেটো, বেছে বেছে বেশ ভালো যেগুলো কচি টমেটো সেগুলোই নিচ্ছিলাম আমি। বেশ 2 কিলোর মতন নিয়ে নিয়েছি। হ্যাঁ, 2 কিলো নিয়ে নিয়েছি। তো এই যে আমার টমেটো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো
তো আরও অনেক কিছু কিনেছিলাম বাজারের জন্য, আর সেগুলো আর আমি শ্যুট করিনি। তো রাস্তায় এখন বাড়ি ফেরার পথে আমি এই কটন ক্যান্ডিটা দেখতে পাই, আর সেটা নেওয়ার জন্য আমি প্রচণ্ড বায়না করেছিলাম, আর বলার সাথে সাথে বনি আমাকে নিয়ে দিয়েছে। আর এখন এটা ওকে খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। আর এখন এটা খেতে খেতেই আমি এখন বাড়ির দিকে রওনা হব। তো কটন ক্যান্ডি খেতে খেতে আমি এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আর রাস্তায় যেতে যেতে আর মনে মনে ভাবছিলাম যে একটু ফুচকা হলে বেশ জমে যেত আজকের বাজারটা, আর বিশেষ করে সানডেটা। তো সেই রকমই আমি দেখছি রাস্তায় ফুচকা, আর এখানে এখন ফুচকা খাবো। ঝুড়ি ভাজা নাও, তুমি একটা নাও। আমি খাবো। নাও নাও নাও। তাড়াতাড়ি পেমেন্টটা করো, চলো। তো ফুচকা খাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি রুমে। আর এখন আমি নিয়ে এসেছি চায়ের সাথে নিয়েছি এই ব্রেডটা ক্রিম দেওয়া। তো চা খাওয়া কমপ্লিট করে আমি এখন বানিয়ে নিচ্ছি রাতের জন্য চিলি চিকেন। আর সেই ভিডিওটা আমি আর দিচ্ছি না, কারণ ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। তো আমি দেখতেই পাচ্ছি সমস্ত কিছু প্রিপারেশন করে নিয়েছি, একে একে আমি চিলি চিকেনটা ভেজেও নিয়েছি। আর এখন আমরা দুজন মিলে চিলি চিকেনটা খাবো। কেমন হয়েছে? খুব সুন্দর। মুখে তো গেলই না। দেখো মুখে গেছে। সস নাও, সস দিয়ে খাও। খুব সুন্দর হয়েছে। চিলি চিকেন বানাবে। আগে আমি বাইক থাকলে মানে আমার মা বানাতে চায় না মাংসের বেশিরভাগ, কারণ হচ্ছে বাবা চিকেন খায় না, মাও খায় না। আমার মাকে বানাতে বললে বানাতে পারে কিন্তু বানায় না। সেই জন্য আমি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে আমি চিকেন পকোড়া খেয়ে আছি দত্তপুরের থেকে। এখন চিকেন পকোড়ার দোকান দিতে পারবো এরকম লোক আছে আমার কাছে। তো এই ছিল আমার পুরো সানডের একটা ভ্লগ। আর রাতের ডিনারটা আমি এটাই চিলি চিকেন আর বেগুন ভাজা দিয়েই করে নিয়েছি। ডেলি একটা করে ব্লগ বা সপ্তাহে একটা করে ব্লগ ছাড়বো, তো তেমনটাই আমি করছি। তোমরা জানিও দেখে তোমাদের কেমন লাগছে কিনা, তাহলে আমার খুব ভালো লাগে। আর কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগছে ভিডিওটা।